বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন ভিডিও শুট করতে পারিনি, কিছু প্রবলেমের জন্য আপনাদের সামনে আসতেই পারিনি, কিন্তু আজ এসেছি আপনাদের সামনে। আপনাদের জন্য আমার খুব মন খারাপ করছিল, আপনাদেরও নিশ্চয়ই আমার জন্য মন খারাপ করছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওর জন্য ওয়েট করছিলেন। সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ পদ। কিছু প্রবলেম তো বললাম, কিন্তু কি প্রবলেম দেখুন, এতটাই হাত কেটে গেছিল সামান্য একটু পটল কাটতে গিয়ে, একদম নখের অনেকটা কেটে বাদ গেছে। সেই জন্য কোনো সবজি কাটতে পারছি না, খুন্তি ধরতেই পারছি না। শুধু আমার বৌমারা নিজেরাই রান্না করে খাচ্ছে, আর আমি শুধু বসেই ছিলাম। কিন্তু বসে থাকতে পারি, বসে তো পারি না, তবু এটা ওটা করছি। হাতটা কিন্তু রান্না করার মতো পজিশন ছিল না, সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। কিন্তু আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মূলো, পালং, কচু, পেঁপে দিয়ে একটা লাবড়া বানাবো। সেই জন্য সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। এবার আমাদের মূলো শাক কোথায় গেল? মূলো শাক দিয়ে দিয়েছে। এই মূলো, পালং, কচু আর পেঁপের যদি লাবড়া বানানো যায়, আর মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না, ওর সাথে একটু হলুদ বড়ি দেবেন, দেখবেন কত টেস্টি হবে। কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। সবার আগে মূলোটা কেটে নেব। আপনাদের দাদা ভালো মূলো নিয়ে এসছে। এমনিতে অসময়ের মূলো, এই বর্ষার মূলো অতিরিক্ত বর্ষা হচ্ছে, সেই জন্য মূলো গাছগুলো একদম নেতিয়ে গেছে। মূলোর এই ডাঁটাটা একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো করে নিয়ে নেব। আপনারা দেখছেন আমি একা সবজি কাটছি। আমার ছোট বৌমা, মা একটু অসুস্থ, সেই জন্য বাপের বাড়ি গেছে, সেই জন্য আপনারা ছোট বৌমাকে দেখতে পাননি। আবার কিছুদিন পরে দেখতে পারবেন, ওদের রান্না পুজো আছে তো। মূলোটা ঠিক এইভাবে এই সুরগুলো চেঁচে নিলে তবেই টেস্টি হয়, নাহলে এই সুরগুলো মুখে পড়ে। আমার এই বডিটা এত ধার যে মানে একটু স্লিপ খেলেই হাতটা একদম কেটে বেরিয়ে যাবে, এত ধার। যেহেতু সব কিছু সবজি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, সেই জন্যে জলের মধ্যে আর দেবো না। মূলত কেটেই নিলাম। এবার পালং শাকগুলো কীভাবে কাটবো দেখতে থাকুন। পালং শাকের কোনো লাবড়া বানানোর জন্য কিন্তু বেশি পালং শাকগুলো ছোটো ছোটো করবেন না, ছোটো ছোটো করলে একদম ঘেটে যাবে, ভালো লাগবে না। একটু বড় সাইজের করবেন। ঠিক এই সাইজের পালং শাকগুলো কাটলে দারুণভাবে লাবড়া বানানো যাবে। পালং শাকের এই গোড়াগুলো যতক্ষণ না মোটা হবে নিতে পারবেন না। একটু মোটা হলে তবু একটু চেঁচে নিলে টেস্টি লাগে। এই মোটা পালং শাকের গোড়াগুলো সেই রান্না করা হয় গোটা ষষ্ঠীতে। গোটা ষষ্ঠীতে, সরস্বতী পূজা, শীতল ষষ্ঠীতে এই পালং শাকগুলো এরকম বড় বড় মোটা মোটা হয়ে যায় আর শীষ বেরিয়ে যায়, তখন গোড়াগুলো ভালো নেওয়া যায় আর দারুণ টেস্টি লাগে। এবার কচুগুলো কিভাবে কাটবো দেখতে থাকো। কচু সব সময় একদম ধুয়েই কাটবেন। ধুয়ে কাটলে কচুতে এত নোংরা থাকে, এত বালি থাকে যে পরে কাটার পর ধুলেও যায় না। কিন্তু ধুয়ে যদি আপনারা জল ঝরিয়ে কাটেন তাহলে কাটতেও সুবিধা হবে আর কচুটাও ফ্রেশ হয়ে যাবে। সব সময় সবজি ভালো করে ধুয়ে ফ্রেশ করে যদি কোনো রেসিপি বানানো যায় তাহলে দারুণ টেস্টি লাগে। কিন্তু ধুয়েই কাটছি, তবু কচুর মধ্যে একটা সাদা একটা কষ থাকে, সেই সাদা কষটা জলের মধ্যে দিলে কুটকুটানি ভাবটা চলে যায়। কচুগুলো তো ফ্রেশ করে কেটে আবার জলের মধ্যে দিয়ে একদম ভালো করে কচলা কচলি করে ধুয়ে তুলে নেব। এইরকমভাবে কচলা কচলিগুলো তুলে এর মধ্যে একটা আঠা থাকে, সেই আঠাটা বেরিয়ে যায় আর খেতেও ভালো লাগে।
ও স্যার কচুটা নিয়ে এসছেন একদম বোধহয় বাগান থেকে তুলে এনেছেন গো, ফ্রেশ। পেঁপেটা কেটেই নিয়েছি। পেঁপেগুলো দেখুন, মূলো যেমন ছোট ছোট করে কেটেছি, পেঁপেটাও সেরকম ছোট ছোট করে কেটেছি। আর কচু তো কাটা কমপ্লিট হয়ে গেল। এই রেসিপির জন্য আলুটা কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। আলুগুলো ঠিক এইভাবে একটু ছোট আর একটু ডুমো ডুমো করে কেটে নেবেন, নিলেই তবে এই রেসিপি মানে টেস্টি আলু হবে। এর থেকে বড় করলে নাই বড় হবে, এর সাথে মানানসই হবে না, মানে তরকারির মধ্যে বড় বড় হয়ে থাকবে। আর এর থেকে ছোট দিলে একদম গলে যাবে। সেই জন্য ঠিক এই সাইজের আলুগুলো কেটে নেবেন। একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। কাটা কমপ্লিট হয়ে গেল। এই লাবড়াতে কিন্তু বড়ি দেবো না, অন্য সময় হলুদ বড়ি দিয়ে আপনাদের লাবড়ার রেসিপি শেয়ার করেছি। যেহেতু কচু দিয়ে বানাবো সেই জন্য হলুদ বড়ি আর দেবো না। কচুটাই এই রেসিপির আসল সবজি। এই দিয়ে বানালে আপনাদের দুপুরবেলা ভাতে আর কোনো অসুবিধা হবে না। মুসুরির ডাল, আলু ভাতে আর এই পালং শাকের লাবড়া দারুণ জমে যাবে। আমি রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করব। সব তো গুছিয়ে রেডি করে চলে এসেছি, কিন্তু আমি একা দেখতে পাচ্ছেন, ছোট বৌমা অলিকে দেখতে পাচ্ছেন না। ছোট বৌমার মার একটু শরীর খারাপ, তাই গেছে। আর ওদের রান্না পূজা আছে, অনেক কাজ, সেই জন্য বাপের বাড়ি কদিন থেকেই আবার আসবে। আপনাদের সাথে আবার 10 দিন কেন, 1 সপ্তাহ পরেই আপনারা আমার ছোট বৌমার সাথে গল্প করতে পারবেন। এবার আমি রেসিপিটা কিভাবে বানাই দেখতে থাকুন। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো। তেল তো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে 5 ফোড়ন অ্যাড করলাম। যতক্ষণ না 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে একদম দারুণ ফ্লেভার বেরোয়, ততক্ষণ আস্তে আস্তে ধরে ধরে নাড়তে থাকবো। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন অ্যাড করব। এই যে কড়ার মধ্যে নুন দিলাম, তার কারণ হচ্ছে যে আদা আর রাঁধুনি বাটা পেস্ট করেছি, সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিলে আর ঠেকড়া ঠেকড়ি করবে না। অল্প পরিমাণ জিরে ধনে মরিচগুলো দিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, রান্নাঘর একদম দারুণ গন্ধে ম করছে। এবার এই কচু, আলু আর টমেটোটা এর মধ্যে সবার আগে দিয়ে দেব। কচু, আলু, টমেটো তো নেড়ে চেড়ে ভালো করে 2-4 মিনিট ভেজেই নিলাম। এবার তেল টুকবুক টুকবুক করে ফুটছে। এবার মূলো আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। মূলো পেঁপে এমন একটা সবজি, খুব ডিপ ফ্রাই করে ভাজতে লাগে না, কিন্তু আলু, কচু, টমেটো না ডিপ ফ্রাই করে ভাজলে একটা কাঁচা গন্ধ থাকে। সেই জন্যে এই
পেঁপে আর মূলোটা শেষেই দিলাম। মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, 1 চামচ হলুদ গুঁড়ো। মিষ্টি মিষ্টি হবে সেই জন্য মোটামুটি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর টেস্ট মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে দিচ্ছি কারণ অনেকে সুগার হাই প্রেশারের পেশেন্ট থাকে, সেই জন্য চিনি যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে আর সুগার আর প্রেশারের পেশেন্টদের আর কোনো প্রবলেম হবে না। মিষ্টি ভাবটা থাকবে কিন্তু ওর যে ব্যাড মানে গুণ সেটাই চলে যাবে। এগুলো তো মশলার সাথে মিশে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই জল দেব কারণ আলু, কচু, পেঁপে সব কিছু মোটা ভারী ভারী সবজি, সেগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণেই জল দিতে লাগে। ওমা, মূলো আর রাঁধুনি যা সেন্ট বেরিয়েছে ওর সেন্টেই খাওয়া যায়। এইটাই হচ্ছে এই রেসিপির আসল মশলা। এইটা দিয়ে যদি বানানো যায় তাহলে আর কোনো কিছুই লাগবে না, ওই দিয়েই ভাত, ওই দিয়েই ভাতটা হয়ে যাবে। দেখে মনে হচ্ছে পুরো যেন রেসিপি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়নি। এর মধ্যে আরো শাকটাকগুলো দেব। শাক দিয়ে আমরা কোনোদিন ভাজাভুজি করি না। এবার করার মধ্যে এই পালং শাক আর মূলো শাকটা উঠিয়ে দেব। শাক তো জলের মধ্যে তুলে দিলাম। শাক সবসময় এরকম জলের মধ্যে তুলে দেবেন কারণ এর পুষ্টিগুণটা না হলে চলে যায়। যতই শাক ভাজতে থাকবেন ততই শাকের পুষ্টিগুণ সব চলে যাবে। শাক যখন সিদ্ধ করে খাবেন তখন এর পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য শাকটা না ভাজাভুজি করে এই সবজি জলের মধ্যে তুলে দিলাম। এর মধ্যে এই মূলো শাকটা উঠিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবেন মূলো শাক মানে সবজির মধ্যে দিলে খেতে ভালো লাগে না কোনো রেসিপির মধ্যে, কিন্তু এই পালং মূলোর যে লাবড়াতের সাথে যদি এই মূলো শাকের এই শাকটা দেওয়া যায় তাহলে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য একটু অল্প পরিমাণে মূলো শাকটা দিয়ে দিলাম। এবার এখন আর নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে ঠিক 10 মিনিটের মতো রেখে দেব। টোটাল তো 10 মিনিট বললাম, কিন্তু 5 মিনিট পর এসে আপনাদের আবার শেয়ার করব কেমন হয়েছে। দেখবেন একদম এইটুকু হয়ে গেছে। আসছি, কোথাও যাবেন না, 5 মিনিট পর আবার ফিরে আসবো। 5 মিনিট পরে তো ফিরে এসেছিলাম, এসে ঘেটে ঘুটে দিয়ে গেছি। তারপরে এবার 10 মিনিট পর ফিরে এসেছি, দেখবেন কত সুন্দর হয়েছে। নেবু আছে বসিয়ে রেখে দিয়েছিলাম ঘেটে ঘুটে দিয়ে, এবার একদম সফট হয়ে গেছে। মা বলো, দারুণ ফ্লেভার বেরিয়েছে। কত রকমের মূলোটা পালংটার ফ্লেভার, কচুর ফ্লেভার, মানে 5-7 রকম সবজি আর মশলা। এই যে মানে রাঁধুনি আর আদা বাটার মানে মশলার গন্ধটা দারুণ লাগে। এই সবজিটা আমি যেভাবে বানিয়েছি কচুটা একটু বেশি দিয়েই বানাবেন, দেখবেন মেম্বাররা আপনাদের সাথে চেয়ে চেয়ে খাবে, মানে আর কোনো কিছু চাইবে না। একটু একটু এই গ্রেভি থাকবে আর এই সবজি দারুণ লাগবে। নিরামিষ লাবড়ার পর তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন। আমার কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।